ফেব্রুয়ারি মাসের শুরুতে রাজধানী সহ সারা দেশে খুচরা বাজারের প্রতিটি ৫ টাকায় বিক্রি হলেও প্রথম রোজায় দাম ওঠে ৩০ টাকা। পরদিন থেকে বিক্রি হচ্ছে পিস ৪০ টাকায়। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাজারগুলোর চিত্র ব্যতিক্রম নয়। প্রথম রমজান থেকে ৩০ টাকা পার পিস, ৩০ টাকা ৪০ টাকা এরকম ঊর্ধ্বগতি সবকিছু ডবল। এই যে লেবুগুলা বিক্রি হচ্ছে ছোট ছোট লেবুগুলা, এগুলা হওয়ার কথা ছিল ৫ টাকা, এখন এক জোড়া লেবু ৬০ টাকা ৭০ টাকা করে বিক্রি করতেছে। অথচ ফটিকছড়ি বিবিরহাট বাজার থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরের বাগান বাজার এলাকার লেবুর বাগানে প্রতিটি লেবু বিক্রি হচ্ছে মাত্র ৭ টাকায়। ঠিক নাই, কাঁচা রাস্তা। এই কারণে আমরা সিন্ডিকেটের কারণে আমরা মানে রাস্তাঘাটের জন্য এই দামের এটা পাই না, নেটওয়ার্কের জন্য এটা পাই না। আমরা আপনার বাগান করি যারা, তারা আপনার ৮০ টাকা ১০ টাকা একটা লেবু বিক্রি করি। এখন আপনার বাজারে ৩০ টাকা ৪০ টাকা কিভাবে বেচে তারা, সিন্ডিকেটে বেচে নাকি কিভাবে বেচে এটা আমরা জানি না। বাজারে ৩০-৪০ টাকা আইডিয়া আছে, তারা সিন্ডিকেট করে তোলে। আন্ডা বেচার বেলায় হাই ১০ টাকা ১২ টাকা, ইয়ার হচ্ছে আন্ডা হাই না। লেবু আমাদের ধরুন ৮ টাকা ১০ টাকা এরকম বিক্রি করতেছি, কিন্তু বাইরে শোনা যায় যে ৩০ টাকা পিস ৪০ টাকা এরকম হয়। ১০ টাকা ১২ টাকা আমরা পাই না, ৮০ টাকা পাওয়া যায়। এই গাড়ি ভাড়া আছে, এখান থেকে একটা বস্তা মানে আমরা পৌঁছাইলে বাজারে ২০০ টাকা খরচ হয় একটা মোটরসাইকেলে দিয়ে। উৎপাদক ও খুচরা পর্যায়ের দামের এত ব্যবধান কেন? আমরা মনে করেন আমরা ২-৪ দিন আগে লেবুর বস্তা আমরা ৬০০০ টাকা কিনছি। এখানে ৬০০০ টাকা কেনার পর আমাদের লেবু পার পিস বস্তা প্রতি ৪০০ পিস আছে। তো ৪০০ পিস হলে আমাদের বড় লেবুটা ১৫ টাকা আমাদের এখানে কিনা পড়ে। তো এটা তো দোষ আমাদের কিছু নাই রে ভাইয়া। তারা হাত বদল করে, এই যে এখান থেকে নিয়ে যায় ১০ টাকা ৮ টাকা ১০ টাকা, যারা একদম খুচরা বেচে তারা কিন্তু ডাকাতি করে। আড়তদারদের তথ্য অনুযায়ী চাষি থেকে ৭ থেকে ১২ টাকায় কেনা লেবু পাইকারিতে ১২ থেকে ১৫ টাকায় এবং খুচরায় ৩০ থেকে ৪০ টাকায় বিক্রির কথা বলা হচ্ছে। এই হিসাবে লেবু প্রতি ১৫ থেকে ২৫ টাকা মুনাফা করছে খুচরা ব্যবসায়ীরা। কিন্তু আসলে কি তাই? আরে ভাই আসলে সেন্টিমেন্ট দর তখন কিছু না, বুঝছেন না। ১৫ টাকা কিনে আর ২০ টাকা বেশি, তো 20 টাকা ১৫ টাকা কিনে দিয়ে ৫০০ টাকা যা দেওয়া 20 টাকা আর ৫০০ লাস্টে ১৫ টাকা বেশি পেলাম। লেবুতে আমরা বিক্রি করি কাস্টমারের কি সন্তুষ্টির জন্য, লাভ হিসেব করলে আমরা লেবু বিক্রি করতে পারবো না। পাইকারি ও খুচরা বিক্রেতার দেওয়া তথ্যের মধ্যে দেখা যাচ্ছে মূল্যের বড় ফারাক। শুধু রমজানে নয়, লেবুর বাজারে উৎপাদক ও খুচরা পর্যায়ের মূল্যের বড় ফারাক থাকে সারা বছরই। উৎপাদকদের মতে খুচরায় প্রতি পিস লেবু ৫ টাকায় বিক্রি হলে চাষির ভাগে জোটে মাত্র ৫০ পয়সা। আমরা চেষ্টা করছি যারা কিছু কৃষক থাকেন যারা বর্গা দিয়ে দেন পূর্বেই, সেক্ষেত্রে আসলে তার কমিটমেন্ট থাকায় ইনি হয়তো অন্যত্র বিক্রি করতে পারেন না বা বর্তমানে যে বাজার দরটা আছে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে অর্থপ্রাপ্ত হন না। কিন্তু যারা এখনো বিক্রি করেন নেই, সেক্ষেত্রে আমরা প্রশাসনিকভাবে চেষ্টা করছি তাদের সাথে ব্যবসায়ী সমিতির একটা যোগাযোগ স্থাপন করে দেওয়ার জন্য, যার মাধ্যমে তারা বাজারের বর্তমান যে মূল্য আছে সেটার সাথে তারা যাতে সামঞ্জস্যপূর্ণ একটি অর্থ পায় এবং তারা লাভবান হয়। তাহলে এই বাজারের বাড়তি মুনাফা যাচ্ছে কার পকেটে? সময় অসময়ে দাম বৃদ্ধি বা হ্রাসের নেপথ্যে কারা? এসব প্রশ্নের উত্তর নেই প্রশাসনের কাছে। তবু বরাবরের মতোই উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলেন সহযোগিতার আশ্বাস। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগান বাজার এলাকায় প্রায় অর্ধশত লেবুর বাগান রয়েছে। এর বাণিজ্যের উপর নির্ভরশীল স্থানীয় শতাধিক পরিবার।